এত পানি এই বাগাগাই ইউনিয়নে আমি দেখছি। আমার মনে হয় সবচেয়ে বেশি পানি বাগাগাই ইউনিয়নে। অনেক ইউনিয়ন আমি ঘুরছি। আপনি সেই রাধাপুর বলেন, বাল্যাবান্তি বলেন, মিরিকপুর বলেন, আর আমাদের এই গৌরীনগর আমানুল্লাহপুর সহ এই বাগাখা হাই স্কুল, প্রত্যেকটা এলাকার পানি একদম মাঝা পরিমাণ, তার উপরেও পানি। সেই সময়টা কিন্তু আপনারা পার করেছেন। আপনাদের জন্য একটা বড় দুর্ভোগ সেখানে সৃষ্টি হয়েছে। এই চ্যালেঞ্জ গুলো আপনারা মোকাবেলা করে এখানে আসছেন। এখন আমরা দ্বিতীয় স্তরে বন্যার পর এত বেশি অসুখ বিসুখ, রোগ ব্যাধি, বিশেষ করে বাচ্চাদের চুলকানির যত ওষুধ দিই, ওষুধ দিয়েও আমরা শেষ করতে পারি না, এত ওষুধ লাগতেছে। ডায়রিয়া, এটা একটা, আমি সদর থানায় খবর নিলাম, সেখানে জায়গা হয় না, সদর হসপিটাল। এরপরে আপনি আসেন, আমরা যে মেডিকেল ক্যাম্প গুলো করছি, প্রত্যেকটা ক্যাম্পে আমরা টার্গেট করছি 1000-1200 রোগী ডাক্তাররা দেখবে। সেখানে অনেক জায়গায় আমি 1500-1600 রোগীও পাইছি। এক্সট্রা পরবর্তীতে আমাদের বাজার থেকে আমরা আবার ওষুধ কিনি, এই ক্যাম্পগুলোতে আবার পাঠাচ্ছি। তার মানে ব্যাপক পরিমাণ এই দুর্ভোগের শিকার আপনারা। যাই হোক, আমরা এই পরিস্থিতিটাকে মোকাবেলা করে আমরা এখানে আসছি। পরবর্তীতে আমাদের দায়িত্ব হলো, আমরা চেষ্টা করতেছি যে কিছুটা হলো পুনর্বাসনের আমরা ব্যবস্থা করি। আমরা যেহেতু সরকারে নাই, হয়তো শতভাগ আমাদের পক্ষে সম্ভব হবে। কিন্তু সরকারের প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা বিশেষ করে আমাদের এই নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী ব্যাপকভাবে বন্যা কবলিত হয়েছে। আপনারা খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। এখন মেডিকেল ক্যাম্পের জন্য যা যা ওষুধ লাগার সেই সহযোগিতা করবেন, এবং পরবর্তীতে যেন পুনর্বাসনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়, এই দাবিটুকু আমরা জানি। আরেকটা জিনিস আমি ধন্যবাদ না দিয়ে পারি না, আমাদের এলাকায় এমন কোন ইউনিয়ন নাই যে আমাদের ইয়াং জেনারেশন, ছাত্র, তরুণ, যুবক, তারা রাস্তা সংস্কারে না নামে পড়েছে। আমরা দায়িত্ব নিয়ে আমাদের ছেলেরা কাজ করছে, আমাদের ছোট ভাইরা কাজ করছে। তা আমি ছাত্র দলের যারা এই কাজে অংশগ্রহণ করেছিল এবং যুবক তরুণ যারা এই কাজে অংশগ্রহণ করেছে, এলাকাবাসী যারা এই কাজে অংশগ্রহণ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। সরকারের কাছে এই আহ্বানটুকু জানাই, কোন রাস্তাঘাট এখন ভালো অবস্থা নাই, চলাচলের উপযোগী না, সম্পূর্ণ অনুপযোগী। রোডস ডিপার্টমেন্টে কথা বলেছি, এলজিডি তে কথা বলেছি, ঢাকাতে বলেছি, লক্ষ্মীপুরে বলেছি। তারপরে দেখেন একটা টেন্ডার যদি সরকার যদি বরাদ্দ দেয়, বরাদ্দ দিবে, তারপর টেন্ডার হবে, তারপর কাজ শুরু হবে। এই শীতের মৌসুমে হবে কিনা আমার সন্দেহ আছে। তারপরেও আমি সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের এলাকায় পুনর্বাসনের পরপরই এই কাজগুলা সরকার করেন, এই আহ্বানটুকু জানাই, এই আমাদের দাবি। আমার বিশ্বাস এই সরকার আন্দোলনের মাধ্যমে আসছে। দেশে যে আন্দোলনটা হয়েছে, আন্দোলন পরবর্তী এই সরকার এখন জনগণের যেখানে সমস্যা আছে সেটা নিষ্পত্তি করার জন্য বন্যা কবলিত এলাকায় সবচেয়ে বেশি নজর দিবেন, এটা আমাদের বিশ্বাস রয়েছে।